শুধু জাস্ট একটা জিনিস ভাবো যে এখনো 72 ঘন্টা কাটেনি, 72টা ঘন্টা কাটেনি, 29,000 সাকিবিয়ান অলমোস্ট রেজিস্ট্রেশন করে ফেলেছে দরদের ট্রেলার উন্মোচন ইভেন্টের জন্যে। সত্যি এটা একটা অভাবনীয় বিষয়। মানে এত পরিমাণ লোকজন, এত পরিমাণ সাকিবিয়ান তারা ওয়েট করছে এই অনুষ্ঠানটাতে তারা নিজের চাক্ষুষভাবে সাক্ষী থাকার জন্য। এটা একটা বিশাল বড় ব্যাপার। নমস্কার বন্ধুরা, আমি পৌশালী চলে এলাম আজকের প্রথম ভিডিও নিয়ে। প্রথমেই বলি সকলকে ভেরি গুড মর্নিং। আর এটা আমি এখন ফেসবুকে দিচ্ছি তাই গুড মর্নিং বললাম, ইউটিউবে কখন যাচ্ছে তখন কি আদতেও গুড মর্নিং থাকবে কিনা আমি জানি না, কিন্তু আমি যেহেতু এটা আমার প্রথম ভিডিও তাই সকলকে গুড মর্নিং জানালাম। এখন এই ভিডিওতে আমরা অনন্য মামুন ভাইয়ার একটি পোস্ট নিয়ে কথা বলবো, যেটা তিনি বলেছেন আজকে সকালবেলা, অনেক সকালবেলা তিনি পোস্ট করে দিয়েছেন যে এখনো পর্যন্ত 28,932 জন রেজিস্ট্রেশন করে ফেলেছে উনি যতক্ষণ পোস্ট করেছেন ততক্ষণ পর্যন্ত। মানে অলমোস্ট 29,000 সাকিবিয়ান তারা রেজিস্ট্রেশন করে ফেলেছে। ভাবো তো, এরপরেও তো কত কমেন্ট আসছে তার কোনো ঠিক নেই, যে বাইরে থেকে থাকি কিভাবে দেখব, রেজিস্ট্রেশন কিভাবে করব। বা অনেকে আমি দেখলাম এই কমেন্টটা করেছে যে দিদি দুবাই থেকে রেজিস্ট্রেশন করা যাচ্ছে না কেন। এই বিষয়পত্রগুলো মানে হচ্ছে। এই যে প্রায় 29,000 সাকিবিয়ানসরা রেজিস্ট্রেশন করেছে, আমার এটা ধারণা 20,000-এরও বেশি সাকিবিয়ানস কেবলমাত্র বাংলাদেশেরই, মানে যারা শিওর শট যাবে অনুষ্ঠানটাতে, মানে যারা যাবেই তারা সাকিব ভাইয়াকে চোখের সামনে দেখতে যাবে, সোনাল চৌহান সাকিব ভাইয়াকে একসঙ্গে কেমন দেখতে লাগছে সেটা দেখতে যাবে, তার সঙ্গে তারা এত বড় একটা গ্র্যান্ডারের ট্রেলার উন্মোচন হতে দেখতে যাবে। এত বড় একটা অপরচুনিটি যদি কোনো টাকা পয়সা ছাড়া অডিয়েন্স পেতে পারে, কেন তারা যাবে না? তারা তো সাকিব ভাইয়াকে নিঃস্বার্থভাবে ভালোবাসে। এবং এত বড় একটা ইভেন্ট, সেটা বিনামূল্যে, শুধুমাত্র রেজিস্ট্রেশন করলেই তাদের কাছে সুযোগ আছে এই অনুষ্ঠানটাতে অংশগ্রহণ করার জন্য। ভাবো তো সাকিবিয়ানদের পাওয়ারটা ঠিক কতটা। সত্যি এটা মানে অনেক কিছু শেখার আছে এটা থেকে, যে সাপোর্ট তো ভাই এটাকে বলে। আমি এটা সবসময় বলি যে আমাদের ইন্ডিয়াতে যেমন শাহরুখ খান, তেমনই বাংলাদেশে সুপারস্টার শাকিব খান বা মেগাস্টার শাকিব খান। আমি রিসেন্টলি কোনো একজন অভিনেত্রীকে এই কথাটা বলতে শুনলাম, আমার ওটা শুনে খুব ভালো লাগলো। যে কথাটা আমি বলি, যে বা ইন্ডিয়ার লোকজনকে বলি, আমার বন্ধু বান্ধবদের বলি, যে আমাদের ইন্ডিয়াতে যেমন শাহরুখ খানের ক্রেজ, বাংলাদেশের ঠিক সেরকমই শাকিব খানের ক্রেজ। মানে ঢালিউড বাদশাহ বলা হয় শাকিব ভাইয়াকে, আর বলিউড বাদশাহ বলা হয় শাহরুখ খানকে। তো এটা একটা বিশাল ব্যাপার। মানে প্রচণ্ড আনন্দ লাগছে এই ব্যাপারটা নিয়ে কথা বলতে, যে 72 ঘন্টা এখনও কাটেনি, প্রায় 29,000 রেজিস্ট্রেশন জমা পড়ে গেছে। ভাবা যায় আসলে এই অনুষ্ঠানটা কত হাজার অডিয়েন্সকে নিয়ে হবে সেটা আমরা ধীরে ধীরে জানতে পারবো। টাইম, ডেট, ভেন্যু অর্থাৎ লোকেশন কোথায় হবে জানতে পারবো। তবে শুনলাম তো ফেব্রুয়ারি মাসে হবে। দেখা যাক সেটা শুরুর দিকে হয় না মিডলের দিকে হয় না এন্ডের দিকে হয়, সেটাও আমাদের অপেক্ষা করতে হবে। কিন্তু তোমরা, আমি বলবো রেজিস্ট্রেশন চালাতে থাকো যতক্ষণ রেজিস্ট্রেশন ওপেন করে রেখেছে টিম। কেননা এইবার কিন্তু তারা হুট করে বন্ধ করে দেবে, তাদের কাছে আর কিছু করার নেই। সত্যি এত রেজিস্ট্রেশন জমা পড়বে আমার মনে হয় তারাও ভাবেনি, কিন্তু এটা সাকিবিয়ানদের পাওয়ার। চলো বন্ধুরা, শেষ করলাম ভিডিও। কারা কারা রেজিস্ট্রেশন করে ফেলেছো কমেন্ট করে জানিও, আর কারা এখনও করোনি সেটাও জানিও। আর কমেন্ট করার আগে রেজিস্ট্রেশনটা করে নাও। যদি অনুষ্ঠানটা দেখতে চাও, সাক্ষী থাকতে চাও, দেরি না করে রেজিস্ট্রেশনটা করো। আমার ধারণা এতক্ষণের মধ্যে 30,000 হয়ে গেছে, রেজিস্ট্রেশন জমা পড়ে গেছে। চলো বন্ধুরা, আসছি আবার খুব শীঘ্রই। তাহলে এখনের জন্যে টাটা।